This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর রয়েছে সেই গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে একে একে নজর রাখবো। তবে সন্দেশখালিতে আমাদের নজর রাখতেই হচ্ছে মঞ্জিরা, আর আমাদের প্রতিনিধিরা গ্রাউন্ড জিরো থেকে থাকেন। আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্ত, আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ। একদম শুরুতেই যে খবর, অর্থাৎ হাইকোর্টে ধাক্কা খেয়ে সন্দেশখালির কিছু জায়গায় ফের 144 ধারা জারি। সন্দেশখালির 2 নম্বর ব্লকে কিছু জায়গায় জারি 144 ধারা। গোটা সন্দেশখালিতে জারি থাকা 144 ধারা গতকাল খারিজ করে দেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্থাৎ সৌরভ, সব মিলিয়ে 7 পঞ্চায়েতের 19টি জায়গায় 144 ধারা জারি, যদি খুব ভুল না হই। এখন সেখানকার ছবিটা কি, কড়াকড়ি কতটা দেখছো? দেখো, কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছিল যে দুটি ঘটনার জন্য কেন সন্দেশখালী বিধানসভা জুড়ে 144 ধারা জারি হয়েছে। এরপর নতুন করে যে 144 ধারা জারি হয়েছে 19টি পয়েন্টে, তুমি যেমন বললে 7টি পঞ্চায়েতে, তার মধ্যে অন্যতম হচ্ছে ধামাখালি ঘাট। ধামাখালি ঘাটের ছবি তোমাকে দেখাবো। এখানে দেখো, পুলিশ প্রচুর পরিমাণে কিন্তু র্যাব পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন জেলার থেকে পুলিশ ফোর্সরা তাদেরকে নিয়ে আসা হয়েছে এই সন্দেশখালীতে এবং তাদেরকে কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। অফিসাররা আছেন, পদস্থ আধিকারিকেরা হয়েছেন। একটু আগে এখানে দেখা এখানে ছিলেন ঝাড়গ্রামের অ্যাডিশনাল পুলিশ সুপার, তিনি এসেছিলেন। আর এই মুহূর্তে এই ব্যারিকেড কিন্তু তৈরি করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে বাঁশ দিয়ে এই ধামাখালি ঢোকার মুখে যে ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু তৈরি করা হয়েছে। একই রকমভাবে সন্দেশখালী যাওয়ার পথে ধামাখালি ঘাটের পাশাপাশি সন্দেশখালী ঘাট, খুলনা ঘাট, ভোলাখালী ঘাট, আজিজের ঘাট, গোপালের ঘাট, যতগুলি রাস্তা রয়েছে, যে অঞ্চলগুলি দিয়ে পরে এখানে আসা যেতে পারে, সন্দেশখালীর মধ্যে প্রবেশ করা যেতে পারে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। বিকাশ রঞ্জন বাবু, হাইকোর্টে ধাক্কা খেয়ে, মানে বলা যেতে পারে কোর্টের গুঁতো খেয়ে, এবার বেছে বেছে সন্দেশখালীতে বেছে কিছু জায়গায় 144 ধারা জারি করা হলো, কিভাবে দেখছেন? আসলে এটা প্রমাণ করে যে প্রশাসন চূড়ান্তভাবে ব্যর্থ। তাদের যে প্রাথমিক দায় মানুষের নিরাপত্তা দেওয়া, শান্তি শৃঙ্খলা বজায় রাখা, সেটা তারা করতে পারেন না। এখন আদালতে কালকে ওদের 144 খারিজ করে দিয়েছে। তারপর বলেছে যে তেমন আর্জেন্সি হলে পরে নির্দিষ্ট হয়তো এলাকা ভিত্তিক করা যায়, সে আইনি অধিকার আছে। কিন্তু আর্জেন্সিটা কোথায়? আর্জেন্সি হচ্ছে একমাত্র মানুষের আন্দোলনটাকে আটকে রাখা। এই প্রশাসন তারা প্রকৃতপক্ষে আইন বিরোধী কাজ করতে অভ্যস্ত হয়ে গেছেন এবং তাদের একমাত্র কাজ হচ্ছে যারা আইন ভঙ্গ করেন তাদের সুরক্ষা দেওয়া। সেই জন্যই আজকে এই চেহারা দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। আর এরপর আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তবাবু, মঞ্জিরা কথা বলছিলাম। গুড মর্নিং সুকান্তবাবু, ঠিক আছেন এখন? হ্যাঁ, আমরা ঠিক আছি। বাংলা ঠিক নেই, বাংলার মহিলারা ঠিক নেই, তবুও এর মধ্যে সকল ছাত্রছাত্রী, বাংলার মানুষকে আমার তরফ থেকে সরস্বতী পুজোর বাণী বন্দনা, শুভেচ্ছা, অভিনন্দন। সুকান্তবাবু, আমার প্রশ্ন হচ্ছে যে 144 ধারা গোটা এলাকায় জারি করা কেন? প্রশ্ন তুলেছিল কালকে হাইকোর্ট। তারপর আজ আমরা যেরকম দেখলাম বেছে বেছে কয়েকটা জায়গা, মানে কোথাও সন্দেশখালীকে একেবারে বিচ্ছিন্ন একটা দ্বীপের মতো তৈরি করা, মানে মুড়ে ফেলা, ঘিরে রাখা। কারণ কি? কোথাও কি কোনো কিছু লুকোনোর চেষ্টা? ভয় পাচ্ছে প্রশাসন? আপনার কি মনে হয়? দেখুন, পুরোটাই প্রশাসন ভয়ে আছে। কারণ এই তথ্য যদি বাইরে চলে যায়, এই সমস্ত কিছু যদি বাইরে চলে যায়, তাহলে পরে শুধু ভারতবর্ষের মধ্যে নয়, ভারতবর্ষে তো ছিচি হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আফগানিস্তানে যখন তালিবান শাসনের বিরুদ্ধে বিভিন্ন ইন্টারন্যাশনাল বডি সরব হয়েছিল, সেখানে মূল কারণ ছিল মহিলাদেরকে এইভাবে সাময়িকভাবে যৌন হেনস্থা, সাময়িকভাবে যৌন নিপীড়ন। আজকে ভারতবর্ষ যখন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দেশেদের তালিকার অন্তর্ভুক্ত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, গোটা ভারতবাসী সেই কনফিডেন্সের সাথে এগোচ্ছে, সেখানে এই বাংলার এই চিত্র গোটা ইন্টারন্যাশনাল সমাজের সামনে, গোটা আন্তর্জাতিক সমাজের সামনে আমাদের এই রাজ্যের মহিলাদের এমন একটি জায়গায় এনে দিচ্ছে, ঠিক তালিবানরা যেভাবে সাময়িকভাবে যৌন নির্যাতন, যৌন উৎপীড়ন করত, সেই জায়গায় নিয়ে যাচ্ছে। অতএব গোটা ইন্টারন্যাশনাল লেভেলে, আন্তর্জাতিক মহলে আমাদের মান সম্মান, ভারতবর্ষের মান সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাঙ্গপাঙ্গদের জন্য। আজ কি আপনি যাচ্ছেন? অবশ্যই আমি আজকে যাব, যদিও আমাকে চারধার দিয়ে ঘিরে রাখা হয়েছে। এখনো পর্যন্ত আমি যা খবর পাচ্ছি, হোটেলে, আমি যে হোটেলে কালকে পুলিশ নিয়ে এসেছে সেইখানে আছি, সেই হোটেলে
আমাকে পুরো চারধার ধারে পুলিশ দিয়ে ঘিরে রেখেছে, হোটেলে খবর পাচ্ছি, আমি এখনো নামিনি, নিচে নামলে পুলিশের সাথে কথা বলবো। সুকান্তবাবু ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সকাল থেকেই সন্দেশখালীর বেশ কিছু এলাকায়, যেরকম তন্নিষ্ঠাও বলছিল, 144 ধারা জারি রয়েছে। সন্দেশখালীর 2 নম্বর ব্লকে কিছু জায়গায় জারি রয়েছে 144 ধারা। গোটা সন্দেশখালীতে জারি থাকা 144 ধারা গতকালই খারিজ করে দেয় হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত, এবং তিনি জানান যে 144 ধারা জারি হয় উত্তেজনা প্রবণ এলাকা চিহ্নিত করে, কিন্তু উত্তেজনা প্রবণ এলাকা চিহ্নিত না করেই গোটা সন্দেশখালীতে 144 ধারা জারি করে প্রশাসন। সে নিয়েই প্রশ্ন তোলে আদালত। 144 ধারা জারি করা হচ্ছে, একটা এলাকাকে ঘিরে ফেলা হচ্ছে ঠিকই, কিন্তু যারা মূল অভিযুক্ত, 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, তারপর শেখ শাহজাহান, শিবু সর্দার, এরা যে মূল অভিযুক্ত হয়ে সামনে উঠে এসেছিল, তারা তো এখনো অধরা। আর তাই প্রশাসন গেলেও, কমিশন গেলেও সন্দেশখালীর সরস্বতীরা এখনো কিন্তু আতঙ্কের মধ্যেই রয়েছেন। কি বলছেন তারা, শুনুন। 144 ধারাটা তুলেছেন বলে তরফ থেকে আমাদের এখন আশঙ্কা হচ্ছে শিবু শাহজাহান দুজনেই তো ধরা পড়েনি, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? মিথ্যে প্রলোভনে কেউ কোনোদিন এমন পথে নামে, দেয়ালে পিঠ ঠেকা যায়? এত মার সবাই প্রলোভন, কেউ কি ভালো নয়? কেন এটা কেন শুনতে হবে? সেই কারণে আমার করজোড়ে আমি বলছি যে আমাদের জন্যে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হোক। আমি এটা আমার আর্জি, এটা আমাদের মায়েদের তরফ থেকে, গ্রামবাসীর তরফ থেকে, আমাদের সবার তরফ থেকে আমি সিসি ক্যামেরা চাইছি। যে রাত্রে গ্রামের লোক ঢুকছে, আমরা বলছি, কেউ বিশ্বাস করছে না, সেটা সত্যি কি মিথ্যা? এবার সিসি ক্যামেরা দিলেই তো বোঝা যাবে, পোস্টে পোস্টে আলো দিলেই তো বোঝা যাবে যে এটা সত্যি হচ্ছে কি মিথ্যে হচ্ছে। ওকে না ধরা পর্যন্ত আমরা সুস্থ হব না, ওকে ধরতেই হবে ওদেরকে, তো আমাদের উপরে আবার অত্যাচার চালাবে, তখন আমাদের কে রক্ষা করবে? ওরাই। ওরাটা কি মানে হ্যাঁ, মানে ওরা না হোক, ওদের বাহিনী পাঠাবে, লোকজন দিয়ে পাঠাবে, ওদের সব গন্ডা পোষা আছে টাকা দিয়ে। ওই দুজনকে না ধরলে সুস্থ নেই। কী করে পাবো? ওদেরকে না ধরা দিলে। কাদের? উত্তম সর্দার আর শেখ শাহজাহানকে। 144 ধারা তুলে দেওয়াতে আমরা খুবই খুশি। আমাদের এখন আন্দোলন চলবে। শিবু হাজরা এবং শেখ শাহজাহানকে এখনও গ্রেপ্তার করা হলো না কেন? প্রশাসন আমাদের পাশে নেই, প্রশাসনে কোনো আমাদের আস্থা নেই। ওরাই তো, ওদের হয়েই আমাদের বাড়ি এসে রাত্রে এসেই তো অত্যাচার করছে, বাড়িতে ধাক্কা দিচ্ছে, দরজা ভাঙচুর করবো, এরকম প্রশাসন তো আমাদের সব কিছু ভয় দেখাচ্ছে।